আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করার পরে দিনের একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহ তাআলার নিয়ামত পায়, নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে আরো বাড়ায় দেন। আর বান্দা যখন আল্লাহ তাআলার নিয়ামত পায় কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা বলেন আমার আযাব বড় কঠিন। এই জন্য নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। নিয়ামতের শুকরিয়া দুইভাবে আদায় করা হয়। আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে আমরা জিকিরগুলা করি, এটা দিয়েও নিয়ামতের শুকরিয়া আদায়। কিন্তু আসল নিয়ামতের শুকরিয়া হলো যে আল্লাহ তাআলা আমাকে দুইটা হাত দিছে, কত বড় নিয়ামত। যার হাত নাই সেই জানে যে হাতের কি মনে, যার একটা চোখ নাই সে জানে যে চোখের কি মনে। আল্লাহ তাআলা আমাদের সুন্দর দুইটা চোখ দিচ্ছে, সব কিছু দেখতে পাইতেছে। যার এক পাও নাই, দুই পাও নাই, সেই জানে যে পা না থাকলে কত কষ্ট, কত জ্বালা। সে না কোনো কাজ করতে পারে, সে না নিজে কোনোভাবে চলতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর দুইটা করে পা দিছে, যে পা দিয়ে আমরা চলতে পারি। এই পায়ের শুকরিয়া কি? এই পা দিয়ে আমি এরকম মসজিদের দিকে আসবো, মানুষকে আল্লাহর দিকে ডাকবো, মানুষের দ্বারে দ্বারে আমি যাবো আল্লাহর দিকে। আমি এই পা দিয়ে চলে ভালো রিজিক, হালাল রিজিক কামাই করবো এবং আল্লাহর রাস্তায় ব্যাগ। এই হাত দিয়ে আমি কাজ করবো না, এই হাত অন্যায়ভাবে ব্যবহার করবো না, কারোর উপর জুলুমের কাজে এই হাতকে ব্যবহার করবো না। আমার এই নজরকে কোনো বেগানা নারীর দিকে তাকাবো না। আমার এই নজর দিয়ে কারোর দিকে এমনভাবে তাকাবো না যেটা ক্ষতির কারণ হয়। এটা হলো নিয়ামতের শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের মস্তিষ্ক দিয়েছেন। কত মানুষের আছে যে আকল নাই, তার এরকম সব কিছু ঠিক আছে কিন্তু পাগল। হাত আছে, পা আছে, চোখ আছে, দেখতে পায়, কিন্তু মাথা ঠিক নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর সুস্থ মস্তিষ্ক দান করছে, তা আমরা এরকম সুন্দরভাবে চিন্তা করতে পারি, সুন্দরভাবে চিন্তা করে কথা বলতে পারি, এক দুয়ের হিসাবও আমরা করতে পারি। এই শুকরিয়া হলো আমাদের এই ব্রেন দিয়ে ইসলামের জন্য চিন্তা ফিকির করা। কেউ যদি দিনের জন্য সামান্য চিন্তা ফিকির করে তো ৬০-৭০ বছর নফল ইবাদতের চেয়ে উত্তম বদলা আল্লাহ তাআলা দেন। সামান্য কিছুক্ষণ যদি কেউ চিন্তা ফিকির। আজকে যুবকরা কই যাইতেছে? আজকে যুবকরা কোথায়? তারা আজকে মদের মধ্যে আসক্ত, কেউ গাঞ্জা খায়, কেউ এরকম ফ্রি ফায়ার খেলার মধ্যে আসক্ত। তাদেরকে বুঝাবে। আমি কি একবারও চিন্তা করছি? আল্লাহ তাআলা তো আমার সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছে, আমার তো উচিত ছিল একটু চিন্তা ফিকির করা যে আমার পুত্র কোন দিকে যাইতেছে, আমার পোতা আমার নাতিন কোন দিকে যাইতেছে, এই গ্রামের যুবকরা কোন দিকে হাঁটতেছে। চিন্তা ফিকির করে তারা কিভাবে মসজিদে আসে, তারা ওই খারাপ নেশা থেকে কিভাবে ফিরে আসে, এই চিন্তা ফিকির তো করা আমার দরকার। এই জন্য ভাই, নিয়ামতের শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা উত্তম বদলা দিবেন। আর যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তা আল্লাহ তাআলা তো বলেই দিচ্ছেন যে আমার আযাব বড় কঠিন। এখন কিছু বলবো না, কিন্তু মৃত্যুর পরে সব হিসাব আল্লাহ পাই টু পাই। আল্লাহ তাআলা এক, আল্লাহর কোনো শরীক নাই। আমরা কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এক, আল্লাহর কোনো শরীক নাই। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত রাসূল। আল্লাহ সকল শিরিক হইতে মুক্ত, সকল শিরিক হইতে মুক্ত, সর্ব অংশীদার থেকে বেনিয়ে আছে। তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে, কিন্তু শিরিকের গুনাহ মাফ করে। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনো মাফ করে না। ভাই, শিরিক তো হলো দুই প্রকার, একটা হলো শিরিক বিল জাত, আর একটা হলো শিরিক বিল সিফাত। আল্লাহ তাআলা জাতের সাথে শিরিক, আর একটা হলো আল্লাহ তাআলা সিফাতের সাথে শিরিক। মুসলমান তো আল্লাহ তাআলা জাতের সাথে শিরিক করে না। মুসলমান আল্লাহ তাআলা জাতের সাথে শিরিক করে না। ওই যে হিন্দুরা, খ্রিস্টানরা, এরা আল্লাহ তাআলা জাতের সাথে শিরিক করে। খ্রিস্টানরা বলে যে আমরা ৩ খোদারে মানি, নাউজুবিল্লাহ। তা আল্লাহর ছেলেও আছে, আল্লাহর স্ত্রীও আছে, নাউজুবিল্লাহ। এরকম হিন্দুরা তো এরকম আল্লাহর কি করে, ফলক তৈরি করে, যে এলো এই ভগবান, ওই ভগবান। আমরা তো ওই শিরিক করি না।
কেউ কি আমরা মূর্তিরে মানি? কেউ যদি কয় যে রে আল্লাহ মানো, মানবে কেউ? মুসলমান মানে মুসলমান শিরিক করে কি? সিফাত, আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার গুণের সাথে শিরিক করে। কেমন? যে আল্লাহ তাআলা বলছে যে বান্দা আমি তোমার খাওয়া নেওয়ালা, আমি রাজ্জাক, আমি তোমার রিজিকের মালিক। কিন্তু আমি আজকে কি বলতেছি যে না না, আল্লাহ রিজিক দেয় ঠিকই, কিন্তু আমার খেতে না গেলে তো খাওয়া হয় না। আমার আজকে দোকানে না গেলে আমার খাওয়া হয় না। হ্যাঁ, আজকে আমার দোকানের ব্যবসা না চললে আমার খাওয়া হয় না। আজকে আমি এনজিও চাকরি না করলে খাবো কেমনে? আমি জোন না দিলে খাবো কেমনে? আরে নামাজের কথা তো বলেন, তো নামাজ পড়বোটা কেমনে? আমি তো জোন দেই, জোন দিয়ে খাই। আমি তো ভ্যান চালাই খাই, আমার এই প্যাডেলের উপরে 4টা মুখ, বলে না? আল্লাহ চালাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি যে বান্দা তোমার রিজিকের মালিক আমি আল্লাহ। তোমার জমিনে পাঠানোর আগে আমি তোমার রিজিকের ফয়সালা করেছি। দুইটা জিনিস, বান্দা চাক বা না চাক, চেষ্টা করুক বা না করুক, তার কাছে এসে পৌঁছে। একটা হলো মৌত, আর একটা হলো রিজিক। কেউ যদি চায় যে আমি 1000 বছর বাঁচবো, কিন্তু তার হায়াত যদি শেষ হয়, সে যেখানেই থাক, যেভাবেই থাক, মৌত তারে খুঁজতে খুঁজতে তার কাছে চলে যাবে। তার আর বাঁচার কোনো উপায় নাই। আর তার যদি হায়াত থাকে, আল্লাহ যদি হায়াত রাখে, পুরা পৃথিবীর মানুষ যদি তার পিছে লাগে, তার মৌত হবে না। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। যে হুজুর আপনি আমারে বাঁচাই দেন, আপনি আমারে বাঁচাই দেন, বাঁচানোর মালিক তো আল্লাহ। হুজুর কেমনে আপনারে বাঁচান? হুজুর কেমনে বাঁচান? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে বান্দা চেষ্টা কর। আপনি চেষ্টা করবেন, কিন্তু ভরসা করবেন কার উপর? আল্লাহর উপর। রোগ হয়েছে, ওষুধ খাবেন, ওষুধ খাবেন, এটা সুন্নত হিসেবে খাবেন, কিন্তু ভরসা করবেন কার উপর? আল্লাহর উপর। যে ওষুধ আপনি খাইতেছেন, সেই ওষুধ আমিও খাইতেছি। আপনি একদিন আগে সুস্থ হয়েছেন, আমি 2 দিন পরে সুস্থ হইতেছি। তাহলে ওষুধের কি ক্ষমতা আছে? ওষুধের যদি ক্ষমতা থাকতো, তাহলে তো দুইটা একসাথে কাজ করতো। দাওয়ার ক্ষমতা আছে না? দাও, একটা লাঠিতে 2টা কোপ মারবেন, দেখবেন যে কোপ যদি ঠিকঠাক পড়ে, এই 2টা কি একই রকম কাটবে, তাই না? কিন্তু যদি ওষুধের ক্ষমতা থাকতো, তো 2টা মানুষ তো একসাথে সুস্থ করতো। অনেকে হাসপাতালে ভর্তি হয়, একই রোগে পড়ছে, ডেঙ্গু জ্বর। একজন কি ময়রা লাশ হয়ে আসছে, আর একজন সুস্থ হয়ে বাড়িতে আসছে। আসলে হলো ওষুধের কোনো ক্ষমতা নাই, এটা তো ওসিলা মাত্র। আল্লাহ তাআলা বলছে বান্দা চেষ্টা করো, তা আমরা চেষ্টা করতেছি, কিন্তু আমার হায়াত শেষ। তা আমার সমস্ত ডাক্তার যদি গুলা খাওয়ায়, তা আমাকে মৃত্যু থেকে কেউ আমাকে বাঁচাইতে পারবে। আর আমার যদি হায়াত থাকে, তা আমার যদি কেউ কল্লা ফালায় দেয়, তা আমার মৃত্যু হবে। এই ইয়াকিন, এই বিশ্বাস আল্লাহর উপর রাখো যে হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর, সুস্থতা অসুস্থতা সব কিছুর মালিক আল্লাহ। আর রিজিক, রিজিক আপনার যেখানে আছে, ওই রিজিক আপনারা খুঁজে আপনার কাছে চলে। আমরা এই ডাক্তার অবস্থা আছি না, এই ডাক্তারটা আমার বাঁচাইয়েছে। এই ওটা যদি না খাতাম, তাহলে আর বাঁচতাম না। এটা ধারণা ভুল ভুল। এটা হলো ভুল না, এটা হলো আল্লাহর সাথে শরীক করা। যে সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ। এই ইয়াকিন আর না হলে আমার আপনার দিলের মধ্যে ইয়াকিন যখন বসবে, তখন এরকম আল্লাহর থেকে নেওয়া আমার জন্য সহজ হবে। রিজিকের মালিক আল্লাহ, আর রিজিকের মালিক যদি আল্লাহ হয়, তা আল্লাহ থেকে নিলে তো আর মাঠে দেওয়া লাগে না। কিন্তু আমার তো এই বিশ্বাস নাই যে আল্লাহ দেয়, কিন্তু যদি ওই বিশ্বাস আমার মধ্যে তৈরি হয়ে যায়, তো এরকম আমি মাঠে যাবো ঠিকই, কিন্তু ভরসা করবো আল্লাহর উপর। যার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম রিজিকের প্রশস্ততা হলো গুরুত্ব সহকারে নামাজ আদায়ের মধ্যে। কেউ যদি এরকম মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে, তো তার জিন্দেগিতে এরকম রিজিকের অভাব হবে। কিন্তু আজকে সন্ধ্যার পরে যে দোকানে বসার সময় আছে 5 ঘন্টা রিজিকের জন্য, কিন্তু রিজিকের জন্য 10 মিনিট কোরআন তেলাওয়াত করার সময় নেই। কে বুঝাবে এদেরকে? বলে এ জানলে না মানবে, আমলের শখ হইলে না সে মানবে। আপনাদের মসজিদে জিকিরের মজলিস হয়, এই জিকির তো প্রত্যেক দিন, প্রত্যেক নামাজের পরে হওয়া যাবে, কিন্তু সপ্তাহে একদিন হয়তো কয়জন বসে বলে? এদেরকে কে বুঝাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছিলেন জাহিলিয়াতের যুগে, ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সব মানুষের দ্বারে দ্বারে বারে বারে গেছেন,
হে লোক সকল, তোমরা ইসলামের ছায়াতলে আসো, তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা নিরাপদ হয়ে যাবে, তোমরা সফল হয়ে যাবে। তো যারা এরকম মেনে নিছে তারা এরকম কামিয়াব হয়ে গেছে। সাহাবীরা দুনিয়া থেকে জান্নাত হয়ে গেছে। এখন তো নবী নাই, আমাদের নবী হলো শেষ নবী, ওনার পরে তো আর কোনো নবী আসবে না। এখন উম্মতকে কে বোঝাবে বলে? এই জন্য এই দাওয়াতি কাজের জিম্মাদারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার সমস্ত উম্মতে মুহাম্মাদের উপর দিয়েছে। আজকে হিন্দুরা আমার নবীর উম্মত, খ্রিস্টানরা আমার নবীর উম্মত, যারা নাস্তিক এরাও আমার নবীর উম্মত। এদের কাছে দাওয়াতকে পৌঁছাইব বলে? কিন্তু আমি যে এদের কাছে দাওয়াত পৌঁছাইব, আমি তো ঠিক নাই, আমার পরিবারই ঠিক নাই, আমার গ্রামই ঠিক। আমি যদি আজকে যাই তা বলবে যে তোমার মহল্লায় তো এরা কি বেনামাজি, এরা তো পর্দা করে না। দেখছি তো ইসলাম, দেখছি, খুব দেখছি, ওদেরকে আগে ঠিক কর। এই জন্য আগে মেহনতের মূল ময়দান হলো আমি, তারপরে আমার পরিবার। পরিবার তো হলো সবাই, উম্মতে মুহাম্মাদি হলো আমার পরিবার। কিন্তু আমার হাড়ি, এই হাড়িতে যারা খায় এদের দিয়ে আগে শুরু করতে হবে। আমার মা, আমার বাপ, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, এদেরকে আগে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে হবে। পরিপূর্ণ পর্দা করে, কণ্ঠের আওয়াজও বাইরে যায় না, এরকম ভাবে তাদেরকে তৈরি করতে হবে। তারা এখন মাগরিবের পরে কোনো বাড়তি সময় নষ্ট করে না, গীবত শিকায়ত করে না, কোরআন তেলাওয়াতের মজলিসে বসে জিকির করে, হাদিস পড়ে, পুরুষরা হালাল খায়, কোনো এনজিওর সাথে সম্পর্ক নাই, সুদ খায় না, ঘুষ খায় না। এরকম যখন আমি আপনি আস্তে আস্তে তৈরি হয়ে যাব, আমাদের চেষ্টা ফিকির এদিকে থাকবে, আল্লাহ তাআলা সহজ করে দেবে। তো তখন কাফেররা আমাদের দেখে হেঁটে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দাওয়াত দিছে, তো দাওয়াতে কয়জন মুসলমান এসে? কিন্তু ওনার আখলাক দেখে তো সবচেয়ে মানুষ বেশি মুসলমান। মুসলমানরা যে এই যে জামাতের আমির সাহেব বয়ান করছিল আগে, যে তোমরা মুসলমান হয়ে যাও, তো তারা মুসলমান কি জানে না, বলছে যে মুসলমান আবার কি? তো বলছে তোমরা যে আমাকে দেখতেছো না, এই হলো মুসলমান, এই দেখো আমাকে দেখো, এই হলো মুসলমান। তো বলছে এই মুসলমান, তারা এরকম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো কত সুন্দর ছিল সাহাবীদের জিন্দেগি, তাদের জিন্দেগি থেকে মানুষের দেখতে, হ্যাঁ এই তো উত্তম মানুষ। কিন্তু আজকে আমাদের দেখলে মানুষ কি বলে? এ তো ঘুষখোর, এ তো সুদখোর, এ তো সিটার, এ তো বাটপার। আমার পরিচয় আজকে, আমার যে মুসলমান, এই পরিচয় আমি আজকে ভুলে গেছি। এই জন্য চেষ্টা ফিকির করে। আর মানুষ যেখানে থাকে ওইখানে থাকলে পরিবর্তন সম্ভব না। একটা মাল যেরকম খেতে জন্মায়, তো ওই খেতে কিন্তু দাম পাওয়া যায় না ভালো, কিন্তু ওই মালটা যখন মালিক উঠায়, যখন দোকানে নেয় বা একটা পরিবহনে করে ওই পারুলিয়া দিয়ে আসে, তো কিন্তু একটা ভালো দাম পাওয়া যায়। ওই মালটা যখন ঢাকায় যায়, সফর করে গাড়িতে চড়ে ঢাকায় গেছে চিংড়ি মাছ, আমাদের এখানে 500-600 টাকা কেজি, 1200 কি কেজি, আর ঢাকাতে কি মিটারে ওজন। আরো কি বরফ গলা পানি ওর নাকের ভিতরে, মুখের ভিতরে বরফ সহ ওজন 700 টাকা কেজি। দাম বাড়ছে না কমছে? তো মানুষ যখন এরকম ঘর ছাড়বে, হিজরত করবে, এরকম সফর করবে, তা আল্লাহ তাআলা তার এরকম দামি বানায় দেবে। তার আপনি যদি এরকম গ্রামে থাকেন, তো কেউ আপনাকে মসজিদে কি নামাজ পড়াইতে দেবে? কি আপনাকে হুজুর বলবে? বলে না। কিন্তু আপনি তাবলিগে যান, যারা তাবলিগে আসে, আমরা বলি না হুজুর, আমির সাহেব, ইমাম সাহেব না থাকলে কি তাবলিগওয়ালাদের কি করে? মসজিদে নামাজ পড়তে বলে, বলে যে হুজুর আপনি আসেন, আপনারা আসেন, আপনাদের মধ্যে একদিন নামাজ পড়ে। কিন্তু সে তো আমাদের মতোই, সে তো আলেম না, আমাদের মতোই। কিন্তু সে যে তার গ্রাম ছাড়ছে, হিজরত করছে আল্লাহর জন্য, তার ইমান সুন্দর হয়েছে, আমল সুন্দর হয়েছে, তা আল্লাহ তাআলা তার ইমামতি করার মতো যোগ্যতা, সম্মান তাকে দিছে দুনিয়াতে। আমি আপনি যখন এরকম হিজরত করবো, আমার আপনার এরকম আল্লাহ তাআলা সম্মান বাড়াই দেবে। তো কিছু বাধ্যবাধকতা আসবেই। সাহাবীদেরও আসতো, ওনারা এরকম চাষাবাদ করতেন, ব্যবসা করতেন, ওনারা ফসলের মৌসুমে জিহাদে যাইতেন, দাওয়াতি কাজের জন্য এরকম বিবি ছাড়ছে, বাচ্চা ছাড়ছে, এরকম দেশান্তরিত হয়েছে, তো তারা এরকম দামি হয়ে গেছে। আর তাদের এই কুরবানির বদলাতে আজকে আমাদের বাংলাদেশ ইসলাম। নাহলে আমরা কোথা থেকে ইসলাম পাবো বলো? ইসলাম পাওয়ার তো কোনো সুযোগ নাই। এই যে আমাদের পশ্চিম দিকে ভারত, পশ্চিমেই তো মদিনা, মক্কা, কিন্তু আমাদের সামনেই তো বড় একটা হিন্দু রাষ্ট্র, তাহলে ইসলাম আইলো কেমনে? কেউ না কেউ এই সবর করছে, হিজরত করছে, ওই মদিনার থেকে আসছে, এই জন্য তো আমরা ইসলাম করছি। কিন্তু আমরা আজকে বাড়ি ছাড়তে রাজি নেই। এই জন্য আজকে ইসলাম আস্তে আস্তে
কমতেছে, মানুষের আখলাখ বদ আখলাখ হইতেছে, মানুষ আজকে গোনার দিকে ধাবিত হয়েছে। কিন্তু মানুষ যদি আগের মতো এরকম বাড়ি ছাড়তো, ঘর ছাড়তো দিনের জন্য, ইসলামের জন্য, তাহলে আজকে মানুষের অবস্থা এত এত খারাপের দিকে যাইত। এই জন্য নিয়ত করেন, আল্লাহ তাআলা তৌফিক দিলে যাবেন। আর যদি বাড়ির আশপাশে পোতারা আছে, ছেলেরা আছে, এদেরকে বলে যদি একজন আল্লাহ রাস্তায় পাঠানো যায়, আর সে যদি এরকম মৌত পর্যন্ত আল্লাহ রাস্তায় লেগে থাকে, আর সে এরকম হাজার হাজার মানুষ যদি আল্লাহ রাস্তায় বাইর করে, এর বদলা আপনি পাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমল নামা এত ভারী কেন? কারণ উনি হলো রসুলের সাথে প্রথমে মেহনত করছে। উনি অনেক আয়না হুজুর সাল্লাল্লাহু হাতে মুসলমান বানাইছে, উনি বায়াত করাইছে, উনি এমন খেদমত করছে, উনি এমন কুরবানি দিছে যে সমস্ত উম্মত যে দাওয়াতি কাজ করবে, সমস্ত উম্মত যে ভালো কাজ করবে, এর একটা নেকির একটা অংশ আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমল নামা দিবেন কিয়ামত থেকে। এই জন্য ওনার আমল নামা খুব ভারী, ওনার কোরবানি বেশি, তো ওনার আমল নামা ভারী বেশি। এই জন্য আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর দোকানে বসে ওই যে দোকানদার সাব্বির, তালেব, চাচা, এদেরকে একটু বললেন যে নামাজের সময় যেন শাটারটা বন্ধ হয়ে যায়। রিজিকের মালিক তো আল্লাহ। ওই যে মনে করে না আমার খাওয়াই দোকান, এই জন্য তো নামাজের সময় দোকান বন্ধ হয় না। কিন্তু যদি আল্লাহ খাওয়াই তো নামাজের সময় দোকান ঠিকই বন্ধ হয়। এটা বোঝানো, এটা জোর গলায় বললে তো সে মানবে না, আরো বিরোধিতা করবে। এজন্য মাথায় হাত বুলায় বাবা বাসা করে যদি মসজিদে আনা যায়, তার নামাজ কবুল হোক বা না হোক, আপনার নামাজ কবুল হোক বা না হোক, আল্লাহ তাআলা একটা কবুল নামাজের সওয়াব আপনাকে দেন। আমরা যেগুলো বললাম শুনলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।